প্রায় বছর চারেক আগে ঝাড়গ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে বন দপ্তরে পড়ে থাকা ৭ একর জায়গা ঘিরে সেখানে ইকো পার্ক তৈরির পরিকল্পনা হয়। সেখানে একাধিক ভেষজ গাছ, প্রজাপতি পার্ক, বিশাল পুকুরে মাছ চাষ ও বোটিংয়ের সুবিধা সহ নানা ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু সবটাই আজ বিষ বাঁও জলে। কয়েক কোটি টাকা খরচ করে প্রাথমিক নির্মাণের অধিকাংশ আজ নষ্টের মুখে। আবার এই ঝাড়গ্রাম বিধানসভার যিনি বিধায়ক, তিনি আবার এই দপ্তরের মন্ত্রী। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন উঠে বা এই অভিযোগটা আসে, তাহলে কি মন্ত্রী কি নিজের বিধানসভা ক্ষেত্রের যে উন্নয়নের ক্ষেত্রে যে ত্বরান্বিত করা দরকার ছিল সেক্ষেত্রে কি উনি অবহেলা করছেন? যদি না অবহেলা করে তাহলে কেন এই পার্কটি এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে? এই প্রশ্নটা ওনার কাছে রাখছি। অপরদিকে রাজ্য সরকার যেভাবে চাইছে ঝাড়গ্রাম জেলার ট্যুরিস্ট প্রমোশন, আবার অপরদিকে এটা কেন আটকে রয়েছে? এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এলাকায় প্রতিনিয়ত চলছে অসামাজিক কাজ। ইকো পার্ক আজ মদের ডেরা। বিরোধীদের অভিযোগ, সরকারের গাফিলতিতেই কোটি টাকার প্রজেক্ট বন্ধ হয়েছে। আমরা জানি যে বেশ কয়েক বছর আগে ঝাড়গ্রাম শহরে ইকো পার্কের নামে বেশ কয়েক কোটি টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই ইকো পার্কের বেহাল অবস্থা। সেখানে মদ মাতালদের আড্ডা হয়েছে, ঝোপঝাড়ে পরিণত হয়েছে। সেটাকে যে সংস্কার করে নতুন ভালোভাবে ইকো পার্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার কোনো সদিচ্ছা আমরা এই সরকারে দেখতে পাচ্ছি না। প্রজেক্ট বন্ধের বিষয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা কিছু না জানালেও শাসক দলের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি মন্ত্রীর নজরে রয়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা যেহেতু জায়গাটি বন দপ্তরের অধীন আছে, সেহেতু বনমন্ত্রী নিজেকে নজরে রাখছেন এবং আগামী দিনে আমরা দেখতে পাবো ঝাড়গ্রাম শহরের এই ইকো পার্ক যথারীতি চালু হয়েছে এবং সমস্ত সমস্যা কাটিয়ে আগামী দিনে ইকো পার্ক হবে। পার্ক বন্ধ নিয়ে একদিকে যখন শাসক বিরোধী তরজা চলছে, তখন অন্যদিকে পার্ক নিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন ঝাড়গ্রামের ডিএফও। পার্ক নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে, তো মোস্ট প্রবলি আমি একটা ডিপিআর তৈরি করে একটা পাঠাবো প্রপোজের জন্য। আমি চেষ্টা করব কি পার্ককে যদি অ্যাক্টিভেট করা যায় ঝাড়গ্রাম পাবলিক জন্য। সব মিলিয়ে সমাজ বিরোধীদের ডেরা। ঝাড়গ্রামের ৭ একর জায়গা এখন কবে ইকো পার্কের চেহারা নেয়, সেদিকেই নজর এলাকাবাসীর। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।